আমি গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, আর বুড়ো বয়সে সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল, না কি বলছেন? কীর্তনের মজা খোলে, ডালের মজা তলে, মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে, আর জামাই বাবুদের মজা পায় ছোট ছোট শালি পেলে, নাকি মা? তাই তো। আমি ব্রহ্মচারী মানুষ, কৌপিন পরে গাছতলাতে বসে আছি, আর জানি না, চিনি না, শুনি না, একটা সুন্দর রমণী মেয়ে ছেলে একটা মালা নিয়ে এসে বলছে আমার গলায় দেবে মালা, তার মন হয়েছে বড় উতলা। ওরে কোন দেশেরই ফুলবালা পেয়ে আমায় কাছের তলা, পারিয়েছে তার জ্বালা, মালা পড়তে বলো না। বলছে আমি গাছের তলায় বসে আছি, বটের তলায় তপস্যা করছি, তুমি কে, কোন দেশের বাড়ি? সত্যি বটে, চিনি না। আমি চেনো না, এবার চিনিয়ে দেব। দেশিন দেশে আমার বাড়ি, সত্য কথা প্রকাশ করি। দেখো দেশিন দেশে আমার বাড়ি, বাড়ি আমি প্রকাশ করি। আমি হলাম সেই দেশের নারী, চেনো কিনা চেনো না। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। ও বাবা, আপনারা যদি মিলন গীতি না শুনে বাড়ি চলে যান, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছেন? আপনারা পালাইছেন আর আমরা বেকার খেটে মরবো নাকি? তাহলে শর্টকাটে ছেড়ে দেবো, বুঝতে পেরেছ? হ্যাঁ, তাই বলছে আমার দেশ শূন্য দেশে বাড়ি, দেশহীন দেশ। দেশহীন দেশ বাবারে সুন্দর। তাহলে দেশ একটা 10 বাই একার তালবুস্য দেশ, আর একটা 10 বাই একার পেট কাটা মধ্যাংশ দেশ। পেট কাটা মধ্যাংশ দেশ। বুঝতে পারছি, যে দেশে হিংসা নাই, যে দেশে মারামারি নাই, ঠিক সেই দেশের মেয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছে। সেই দেশে কি লোক ছিল না? ওরে বলো কথা তুমি ললো না। কেন মালা দিতে এলে বলো না, মালা দিতে এলে বলো না, ও মালা তো পরবো না। না, ওই দেশহীন দেশ, যে দেশে হিংসা নাই, নিন্দা নাই, শোক নাই, তাপ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, ওই দেশে আমার নিজের মানুষ নাই। তাইতে আমি এই দেশেতেই আমি এলাম, তাই তোমাকে দেখতে পেলাম। তোমায় দেখে আমি আজ ভালোবাসিলাম, তোমায় দেখে মাঝে ভালোবাসিলাম, তাই মালাই আমার পরো না। হ্যাঁ গো মেয়ে ছেলে, হ্যাঁ গো, তুমি এত বেয়া হইয়া কেন? কেন? আমি মালা পরবো না, আমি ব্রহ্মচারী মানুষ। তাতে কি আছে? ওই মালা তো আমি নেব না। কেন? মালাই বড় জ্বালা। তবে একটা কথা বলি শোনো, এর আগে কয়জনাকে পরালে নাকি আমায় প্রথম দিতে এলে? বলো কথা আমায় খুলে, বলো কথা নারী আমায় খুলে, শুনিতে মোর বাসনা। না গো, না গো, বলছে এর আগে কাউকে মালা পরিয়েছো কি না আমাকে প্রথম দিতে এলে? দেখো আমি তোমাকে প্রথম ভালোবেসেছি, তাই নাকি? তুমি আমার জীবনে প্রথম প্রেম। আমি জীবনে যারে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। শোনো নারী, ভালোবাসা বেশি দিনের নয়। ওগো আজ আছি সুন্দরী নারী গো, কাল থাকিবে নাই। তাই ওইসব কথা বাদ দিয়ে তুমি শোনো মোর বাণী। বলো দেখি, বলো দেখি কি নাম শুনি, কোনখানেতে তোমার নাম
কিবা নামে হইলো তুমি আমার কাছে বলো নারী আজকে খুলে ভালো। আমার নাম? ও, আমি তোমার নাম জানি, তুমি আমার নাম জানো না। নাম জানবে কি করে? তুমি তো চোখ মুজে বসে আছো, চোখ বন্ধ করে। হ্যাঁ, আমার নাম কি, আমার পরিচয়, আমার বাড়ি কোথায়? ওগো ওগো, গাছটি পিছল ফলটি কুজো, যাতে হয় দেব তার পুজো। আর গাছটি পিছল ফলটা কুজো, তাতে হয় দেব তার পুজো। বোঝোই আমার নামটা, বোঝো বোঝোই আমার নামটা, বোঝো ব্রহ্মচারী, একবার তুমি বোঝো না। বাবারে, মেয়ে ছেলে সোজাসুজি কথা বলছে না। বলবো না। একটু একে বেঁকে। বাবারে, মেয়ে ছেলের 18 কলা যাই পাপুড়ি বলে খাল্লা। তা আমি নাম জিজ্ঞাসা করলাম, বলছে গাছ পিছল ফল কুঁজো, তাতে দেবতার পুজো। মনে মনে একটু বোঝো, তুমি একটু খোঁজো। হ্যাঁ মা, কি কলা গো? কি গাছটা? কি 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 বলেন দেখি? মেয়ে ছেলে কলা দেখেছে না? মেয়ে ছেলে কেমন কলা? মানে গাছ পিছল ফল কুঁজো কি গাছ? কচু গাছ নাকি? না মান গাছ? না ধান গাছ? বাবা বাবা, তোমরা একটু সাহায্য করো, আমি বুঝতে পারলাম এটা কলা গাছ নাকি? তুমি কাঁচা কলা না পাকা কলা? করে যাক না একটু খানি বলা। তুমি কোন কলা বলো দেখি অবলা? কোন কলা বলো দেখি অবলা? আমার কাছে বলো না। এই দেখো, কলার একটা ভালো নাম আছে জানো? সকালবেলায় কলা নাম করতে নাই, তার জন্য সেই নামটা বলতে হয় রম্ভা। আমার নাম হচ্ছে রম্ভা। হ্যাঁ, সকালবেলায় তো সেই জন্য আমি সেই নামটা করলাম না, তার জন্য আমি এই ঘুরিয়ে পেঁচিয়ে বললাম। তা বোঝা গেল যে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তা আবার ঘুরিয়ে বলছে তুমি কাঁচা কলা না পাকা কলা? আরে বাবা, আমি মনে মনে করছি এই মাল ভেদা মাল। কেন ভেজাল? আমি এ আছি। কাঁচা নয়, এও দেখছি পাকা। আমার উপর কাঁচা ভিতর পাকা, আমার উপর কাঁচা ভিতর পাকা, বেশ। নাম কিসে যে মধু মাখা। ওই মনিটরটা ধরে নাই তো? ওরে রাগলে দুদিন ধরো। যাবে রাখা, খেতেও লাগে মধু মাখা, মনে বুঝে দেখো না। ও মা, বুঝতে পেরেছো তোমরা? উপরটা কাঁচা ভিতরটা পাকা। কি কলা? আমি অনুমানে বুঝতে পারি মালটা বোধহয় সিঙ্গাপুরি। আমি অনুমানে বুঝতে পারি মালটা বোধহয় সিঙ্গাপুরি। আমি হলাম ব্রহ্মচারী, সিঙ্গাপুরির ধারনা ধারি, এই হাটে বিকাবে না। এই ব্রহ্মচারী, এই হাটি বিকাবে। সিঙ্গারপুরি কলা দেখবেন ওই দেবতাদের পুজোয় লাগে না, মানুষের পুজোয় লাগে। তাই নাকি? তা তুমি হলো মানব জাতি, তোমায় পূজাতে লাগিবে। তার জন্য যেখানে স্বর্গধাম, সেখান থেকে চলে এলাম। তবে স্বর্গধাম? আমি তোমার গলে মালা পরাইব। আমি তুমি ব্রহ্মচারী, তোমার সহধর্মিনী হব। কেন জানো? কেন? তুমি যোগী হলেই যোগিনী হব, একসাথে সাধন করিব। তুমি যোগী হলে যোগিনী হব, একসাথে সাধন করিব। ভগবানকে পেয়ে যাব, ভগবানকে পেয়ে যাব, মেনবে তোমার বাসনা। মেয়ে ছেলে কায়দা করে বলছে আমি যোগ্যী মানুষ, ব্রহ্মচারী মানুষ, গাছতলায় বসে আছি। তা বলছে তুমি যোগ্যী হলে আমি যোগ্যিনী হব। আমি তো সঙ্গে নেব না। আমি 16 বছর মায়ের গর্ভে ছিলাম। ওরে বলো, আমি ব্যাসদেবের পুত্র, সুখদেব নাম হইল পাগলি রে। জীবনে নারী মুখ দর্শন আমি করব না রে হাই। আমি জন্মগত মাতৃগর্ভ থেকে গাছ তলাতে যাই। তবে শোনো, মালা যখন দিতে এলে ও গো প্রাণের নারী, বলো কি একটা কথা সত্যি করে? আহা মরি মরি, বলো। তোমাকে কেউ পাঠিয়েছে না
কি তুমি নিজে হতে এলে এই মরতে কেন মরতে এলে বলো কথা খুলে আগে বলো আমার কাছে তুমি মালাটি পরিবে, তারপরে সব কথা তুমি আমার কাছে পাবে। আমি অবশ্যই মালা নেব। বেশ বেশ, আমি নেব, তবে আমি যেমন ভাবে বলবো কোন ভাবে? তেমনি ভাবে দেবে মালা। ওগো নারী শোনো, আমি বলছি কথা আজকে তুমি আমার কথা কোন ভাবেতে পরা পড়বে মালা বলো না আমায়, সেই ভালাতে তোমায় আমি মালা দিতে চাই, বলো। তবে শোনো, আমি যেমন ভাবে নেব কামরূপে নেব না মালা। আমি কিভাবে নেব জানো? কিভাবে? তুমি মালা দাও জননী, বলি কথায় আমি শোনো মহারাজকে তাবানি। আমি বসবো তোমার কোলে, ডাকবো মামা বলে, বসবো তোমার কোলে, বদনে চুম্বা দেব আমি গো, বদনে চুম্বন দেব আমি। কি বললে? তোমার কোলেতে বসবো, তোমার কোলে বসবো, মামা বলে ডাকবো। কি কথা বলিলে আমায়? আমায় কি কথা শোনালে? মা বলে ডেকে তুমি জানো আমায় কিনে নিলে। কেউ কোনোদিন মা বলে ডাকে নাই আমায়, মা বলে দেখো আমায় জীবন ধন্য হয়ে যায়। আমি হলাম স্বর্গবেশ্যা, আমার নামে রম্বা হলো। এ জগতে মাঝেখানে যেজন তপস্যা করে ভালো, দেবরাজেন্দ্র তপস্যা ভাঙাতে আমারে পাঠাই, সুখদেবী মুনি তপস্যা ভাঙাতে তাই আমারে পাঠাই। কিন্তু আমি তোমাকে মজাতে এসে ওই মা ডাক শুনে আমি যে নিজেই মরে গেলাম। কবে হব তোমার মা? তুমি হবে আমায় ছেলে, যত্ন করে বসবে তুমি কবে আমায় কোলে। তবে শোনো, আমি একটা কথা বলি, এই মাত্র দরখাস্ত দিলে মা লোন তো পাবে না, আগে সাংশন হোক মায়া যে জানাই 16 আনা। যে দেহতে তোমায় দেব তারা মাগো ছিঁড়ে ছিঁড়ে খেলো, এই অপবিত্র দেহ নিয়ে মায়া আমি যাব না ভালো। তবে শোনো, আমি কথা দিচ্ছি, এটা তো দাপর যুগ, আগত কলি যুগে যাবই আমি চলে মা, তুমিও যাবে হাই। তোমার নামে হবে নারায়ণী মা, শোনো আমার ঠাই। তুমি বাল্য বিধবা হয়ে চলে যাবে জানি, 8 বছর বয়সে তোমার স্বামী মারা যাবে শুনি। আর এই বলিয়া যত্ন করে আমায় পাঠাইয়া দেয়। আগত কলিযুগে যখন এবার আবির্ভূত হয়, এবারেতে দেখো দেখো নারায়ণীর জন্ম হলো। ওরে নলিনী পণ্ডিতের মেয়ে রূপে জন্ম হওয়া গেল। 7 বৎসর অবস্থায় দেখো আমার বিয়ে হয়। বৈকুণ্ঠ দাসের সঙ্গে কারবা জানা নাই। কিছুদিন পরে আমার স্বামী মারা গেল। গৌরহরি এবার দেখো নদিয়াতে এলো। গৌরহরি এবার নদিয়ায় এসে যায়। শিবাসের আঙিনাতে হরিনাম করয়। একদিন শিবাসের ঘরে চলে গেল নারায়ণী, শিবাসের ভাইজি জানি হলো। একদিন শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, এলো আমার সোনার নদিয়ায় ওই না গৌর রঙ্গরায়। এইবার যেতে যেতে নবদ্বীপ পরিত্যাগ করে কাটুয়ারে কাঞ্চননগরেতে জানি কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডনী করে ধীরে ধীরে চললেন তিনি। শিবাসাঙ্গিনায় গৌরহরি গিয়ে দাঁড়িয়ে পড়িল, আজ বৈষ্ণবের সেবা দিতে হবে। শিবাস পণ্ডিতের কাছে গিয়ে বলিতে লাগিল, যত যত ভক্তগণ সবাই প্রসাদ পায়, অভাগিনী নারায়ণী কোনো প্রসাদে পেল নাই। গৌরহরির কাছে গিয়ে দিল দর্শন, তোমার মহা মহাপ্রসাদে তুমি দাও না এখন।